ফোন হইলে একা একা কোনো জায়গায় নিয়ে যায় না ভাই। শেষকালে যে এই যাচ্ছে যাচ্ছে পট করে আপনার হাতে কারে নিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। বাস্তব কথা ভাই, যারা মালয়েশিয়াতে আছে তারা জানে। আপনার পুরনো লোকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, অথবা যারা কিনা এই ভিডিওটা পুরনো লোক দেখতেছেন, দয়া করে ভাই আপনারা একটু কমেন্ট করেন যে আসলে সিচুয়েশনটা কতটুক। আপনি মালয়েশিয়ার এবং যদি আমি বলি যে বাংলাদেশের নিরাপত্তা আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসলে এই যে আমরা ঘুরবার আইসি বিকেলবেলা, দুইজন আইসি ঘুরবার, হ্যাঁ আপনার বিকেলবেলাতে। তা আসলে নতুন যারা আইছেন তারা বিকেলবেলা অনেক সময় ঘুরতে বের হন আর কি। তা আমার একটা সাজেশন এবং রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, এবং একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেবো আজকে, যে আসলে আপনারা চলাফেরা করবেন, কোনো সমস্যা নাই। মালয়েশিয়াতে অ্যাভেলেবল জায়গা আছে, ঘোরার জায়গা আছে, হ্যাঁ সবাই ঘোরে, সমস্যা নাই। তবে অবশ্যই চলাচলের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই জায়গা আপনার মালয়েশিয়াতে ইন্ডিয়ান তামিল এরা কিন্তু প্রচুর খারাপ। এরা আপনার দেখা গেল যে আপনি চলাচল করতেছেন, আসতেছেন, অথবা চলাচল করার সময় আপনার শখের যে ফোনটা আছে এটা নাই হয়ে যেতে পারে, গায়েব হয়ে যেতে পারে। মানে আপনার হাতে ফোন আছে, টাইম দিয়ে নিয়ে চলে গেল ব্যাস। অথবা আপনার দ্বারাই আপনার কাছ থেকে টাইম দিয়ে নিয়ে, অথবা আপনার বলে হয়ে নিয়ে যায়, মানে কোনো ব্যাপার নাই। এমন হতে পারে যে আপনার হলো আপনি হেঁটে যাচ্ছেন, আপনারে সিগন্যাল দিল এই দাঁড়াও, আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি ভাবতেছেন যে হয়তো পুলিশের লোক বা হয়তো কোনো প্রশাসনের কোনো ব্যক্তি হইতে পারে। তো আপনি ওইভাবে দাঁড়াচ্ছেন, দাঁড়ানোর পর আপনার ভালোভাবে আপনার পরিচয় জিজ্ঞাসা করবে, আপনার পাসপোর্ট আছে কিনা, আপনার ভিসা আছে কিনা, ওরা চেক করার মানে এমন অভিনয় করবে যে আপনি 100% শিওর দেখবেন যে প্রশাসনের লোক। তখন আপনার কাছে হলো সব কিছু যখন জিজ্ঞাসা করবে, আপনি যখন সব দেখবেন তখন আপনার লাস্ট টাইম আপনার ফোন চেক করতে যাবে, বলবেন ফোন বের কর। তখন আপনি ফোন বের করবেন, ফোন খানিকক্ষণ কাটাকাটি করার পরে এবার কবে যে সোজা চলে যা, তখন আপনি তো অবাক হয়ে যাবেন যে কি। হ্যাঁ, আপনি যখন বার্গেটিং করবেন তখন দেখা গেলো যে আপনার কিছু একটা অস্ত্র বের করলো, আপনার ভয় বেঁচে দিল। তখন আপনি তো অবশ্যই জানের ভয়তে আপনি তো আপনার মোবাইলটা দিয়ে বা টাকা পয়সা যা আছে দিয়ে আপনার ওই জায়গা থেকে চলে আসা ছাড়া কোনো পথ থাকবে না। তো আমি সবচেয়ে এই কথাটাই বলবো যে আমি নিজেও একজন কিন্তু ভয়তে থাকি। আমি কখনো একা বেরোয়নি। আমি 1 বছর হয়েছে আইসি মালয়েশিয়ায়। তো আমি যখনই বেরোই, অথচ আমার সিনিয়র ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে বেরোনোর চেষ্টা করি। একা কখনো বেরোই না, আর কখনো বেরোনো উচিতও না। তো আমার কথা থাকবে এটাই নতুন হিসাবে, যে আমার মতন আপনারা কেউ একা বের হবেন না, সবসময় চেষ্টা করবেন যে সাথে অন্তত একজন ব্যক্তি যেন থাকে, অন্তত একজন। যে 2-3 জন গেলে ভালো, সমস্যা না, কিন্তু একজন ব্যক্তি যেন থাকে। আপনি হলো বাংলাদেশে মনে করেন ডন ছিলেন, বাংলাদেশে আপনি খুব সায়েন্সা ছিলেন ভাই, এই জায়গায় কোনো কাজে আসবে না ভাই, বিশ্বাস করেন। আপনি বাংলাদেশে ডন ছিলেন, আপনি বাংলাদেশে ছিলেন, এই জায়গায় আপনি একটা পিচ্চির কাছেও কিছু না। এই জায়গায় একটা পিচ্চিও আপনার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। সাপোজ কিছু যদি না করতে পারে, ও চিল্লাপাল্লা করে একটা মিথ্যে কথা বলবে ওর ভাষায়, আপনি বুঝতে পারবেন না যে কি বোঝাতে চাচ্ছে। দেখা গেলো পুলিশ এসে আপনাদের ধরে যে ফালতু কোনো কারণ ছাড়া। সবথেকে বড় কথা যে আপনি যতই ভালো মানুষ হন না কেন ভাই, কারোর সাথে সাইডে কথা কইতে যাবেন না। আপনি চেনেন না, জানেন না, আপনি আপনার ওয়েতে চলে যাবেন, কোনো দরকার নাই। ভালো আছে কেমন কি আছে, আপনার গায়ে ধাক্কাও দিলি আপনি সরি বলবেন, তার জন্য অপেক্ষা করার দরকার নেই। আপনি সরি বলে আপনি যতটা সম্ভব স্থান ত্যাগ করবেন। কিন্তু আমার কথা, কখনো কোনো ঝামেলায় জড়াবেন না ভাই। আমরা টাকার জন্য বিদেশে আইছি, আর এই দেশে মনে করেন আমাদের তো ভালোভাবে কখনো মানেই না, দেখেই না। আমি 1 বছর ধরে একটা জিনিস অ্যানালাইসিস করছি যে বাংলাদেশি শুনলেই যেন এই দেশের লোকের জন্য গা চলে। জানি না আমরা কি পাপ করছি, 5 লাখ 7 লাখ টাকা খরচ করে এত কষ্ট করে ইনকাম করতেছি, এই দেশে তো খরচ করতেছি, প্লাস এক্সট্রা টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছি আমরা। এটাই হলো আমাদের ভুল। যদি আমরা সব টাকা এই দেশে ইনভেস্ট করতাম হয়তো মনে হয় ভালো হইতো ব্যাপারটা। তো যাক, এটাই হলো বিষয় যে আমরা যাতে নতুন যারা আইসি সবসময়ের জন্য কেয়ারফুল থাকতে হবে, কোনো ঝামেলায় জড়ানো যাবে না। যেগুলো এই দেশের আইনে নিষেধ আছে, যেগুলো আপনি পার্কে বসে রয়েছেন, পার্কে বসে আপনি মনে করেন যে একটা মেয়ে যাচ্ছে সুন্দরী দিয়ে, আপনার দেখতে খুব ভালো লাগতেছে ভাই, একবার তাকান, দ্বিতীয়বার তাকানোর দরকার নাই। কারণ আপনি দ্বিতীয়বার তাকাবেন, ও আপনার ছবি তুলে নিয়ে মনে করেন যে আপনার একটা ঝামেলা ফেলা দিতে পারে। সবসময়ের জন্য ভাই নিজের সেফ রাখেন। আসেন তো আইসেন 5 বছর 6 বছর 10 বছর নাই থাকবেন, চলে তো যা লাগবে, এটা তো আমাদের স্থায়ী দেশ না। তো আমি চাই যে আপনি যে কয় বছর থাকেন, যদি আপনি যে 10 বছর থাকেন, আপনি যদি আপনার চরিত্রটা সুন্দর করে, আপনার পরিবেশ সুন্দর করে থাকতে পারেন, তাহলে আপনার দেশের লোকজন আপনার ভালো বলবে, আপনার সব দিক দিয়ে ভালো হবে। না আপনি একটা জানদার ফাঁসাতে পড়ে আপনি এখন জেলে গেলেন, আপনার পরিবার কিন্তু টেনশনে থাকবে, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনার বস আপনার আবার রাগ করবে, সব দিক দিয়ে ভাই আপনার ঝামেলা হবে। সুতরাং আমি বলবো একটাই কথা যে ভাই নিজের ভালো পাগলই বুঝে। আপনি সবসময় জন্য আপনার ভালোটাই বুঝবেন, যে আমার কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না, এটাই সাজেস্ট থাকবে সবসময়ের জন্য। এটাই ভালোভাবে চলবেন যে আমার দ্বারাই যেন কোনো সমস্যা না হয়। আপনি যদি কোনো খারাপ কাজ করেন, আপনার রুমমেটরাও আপনার ভালোভাবে দেখবেন না ভাই, আপনার রুমমেট থেকেও তাড়াই দেবে আপনার। এটা বাস্তব কথা ভাই। এই জন্য সবসময়ের জন্য নিজের মতন করে থাকবেন, সবার সাথে বন্ধুর মতন চলবেন। এটাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসলে কি
জিনিসটা শুনলেন আর কি ভাই, নতুন আইসে এক বছরের অভিজ্ঞতা তার এইটা হয়েছে, ঠিক আছে। বাস্তবতা হলো গো, আপনারা চাইবেন যে আসলে মালয়েশিয়াতে জীবনযাপন ভালো হয় না, এটা একটা লাইফ রিস্ক আছে এটা, ঠিক আছে। আপনারা যদি ইউরোপের দেশগুলোতে যান না, তাদের মানবতা আছে, তাদের মনে অনেক মানবতা আছে। আপনি যদি একটা সমস্যায় পড়েন, ইউরোপের একটা লোক যদি আপনি ইউরোপে থাকেন, আপনি যদি সমস্যায় পড়েন, পুলিশ আপনার দৈর্ঘ্য চলে আসবে, পুলিশ হেল্প করে, পুলিশ অর্থ দেবে আপনার, তুমি এগিয়ে দিয়ে আসবে, এটা সত্যি কথা। কিন্তু এই দেশে আপনি বিপদে পড়বেন, পুলিশ হলে আপনার এমন প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আপনার মানে কখনো জানা নাই। এরকম আইসি দেশে ইনকাম করতে ভাই ভালো লাগবে, 2-4 বছর ইনকাম করবো, কিছু টাকা পয়সা হবে, ব্যাস চলে যাবো। আর আমি একটা জিনিস সবসময় বলি যে ভাই, যারা কিনা মালয়েশিয়াতে আছেন একটু দরকার নাই আর বাংলাতে গালিগালাজ করবেন না অনেক মানুষের সামনে, কারণ ম্যাক্সিমাম লোক কিন্তু বাংলা জানে। অবশ্যই মালয়েশিয়ানরা বাংলা জানে ভাই। আমার সাথে একটা ছেলের কাজ করে, অথবা আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো একটা ছেলের যে বাংলায় কথা বলতেছে, আমার এক ফ্রেন্ড, হ্যাঁ, ও নেপালের সাথে কাজ করতো, নেপালি হিন্দি শিখে গেছে। এখন এই নেপালির কাছে যে জিজ্ঞেস করে যে এই ভাষা মানে কি, ওর সাথে বাংলাতে বকাবকি করা যায় না, প্রচুর সমস্যা। অবশ্যই আপনারা মেয়ে মানুষ দেখলে পারে কিন্তু গালাগালি করবেন না, তাহলে সমস্যা আছে। হয়তো সাথে রিঅ্যাক্ট করবে না, কিন্তু পরবর্তীতে আপনার এমন তুলনা দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, মানে পূর্বের পাপ বর্তমানে আপনার চাপ দিয়ে দেবে, এটা সমস্যা। সো আসলে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য আরো একটা বিষয় ভালো কথা মনে পড়ছে ভাই, সেটা হলো কি, আমরা আসলে বাংলাদেশের অনেক ছেলেরা আছি যারা হালকা পাতলা নেশাপানি করতো। বাংলাদেশে অনেক ছেলেরা আছে নেশাপানি করে, তারা হয়তো বিদেশে এসে ভাবে কি যে আমরা কি না কি হয়ে গেছি। এখানে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল বিয়ার পাওয়া যায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, যদি বিয়ার খাতে ইচ্ছা করে দোকান থেকে গোপনে কিনে রুমে বসে খাবেন, কিন্তু ভাই রাস্তা ওখানে খাবেন না ভাই, এটা কিন্তু চরম অপরাধ। যদি পুলিশের সামনে ধরা পড়েন এটা বিয়ার সহ, তাহলে আপনার কিন্তু জবাবদি করতে দেখলে এমন একটা মোটা অঙ্কের জরিমানা করে দিল যে বিয়ার খার রস আপনার একদম মাটিয়ে গেছে। সুতরাং যদি খাতে ইচ্ছা করে, যদি কারো মানে আপনার অভ্যাস থাকে, সো আপনি লোকাল দোকানে তো অবশ্যই পাবেন না, আপনার হলো ভালো যাওয়া লাগবে, লাইসেন্স দোকানে যাওয়া লাগবে। তো সেই জায়গাতে নিয়ে একটু সেপারেট হিসাবে যে আপনি আপনার রুমে বসে খাইলেন, বাট পাগলামি করার চেষ্টা করবেন না। রুমমেটরা যদি ভয়ঙ্কর রূপ আচরণ করে, তাহলে আপনি বলো শেষ, যারা কিনা আর কি নতুন আর কি যারা আছেন, অথবা অনেক পুরাতন আছে এগুলা করে আর কি। তারপর আমি বলবো যে নতুন যারা আইছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করবেন। আপনার মোবাইলটা এবং ডকুমেন্ট এইগুলো একটু মানুষের কাছে দিয়ে রাখবেন। আর ভালো নতুন ফোন হইলে একা কোনো জায়গায় নিয়ে যায় না ভাই, শেষকালে যে এই যাচ্ছে পট করে আপনার আজকে কারে নিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। বাস্তব কথা ভাই, যারা মালয়েশিয়াতে আছে তারা জানে। আপনার পুরনো লোকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, অথবা যারা কিনা এই ভিডিওটা পুরনো লোক দেখতেছেন, দয়া করে ভাই আপনারা একটু কমেন্ট করেন যে আসলে সিচুয়েশনটা কতটুক। আপনি মালয়েশিয়ার এবং যদি আমি বলি যে বাংলাদেশের নিরাপত্তা আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, বাংলাদেশিদের 2 চোখে দেখতে পারে না, এরা তো আরও ভয়ঙ্করতম খারাপ। বর্তমান সিচুয়েশন আরও বেশি খারাপ চলতেছে, জেনারেশনে দরফাকর, জেনারেশনে লোক ধরতেছে, মানে ও গলার কাটা হয়ে গেছে বর্তমান বাঙালিরা। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। জাস্ট এতটুকুই বলার ছিল যে আপনারা একটু সাবধানে চলাচল করার চেষ্টা করবেন, যেখানে সেখানে হুটহাট করে চলে যাবেন না, একা রাত বিরাত সমস্যা হবে। ব্যাস, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।